আজকে আমরা জানব পাওয়ার ফ্যাক্টরের মান নিম্ন বা কম হলে গ্রাহক কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে চলে যাই মূল ভিডিওতে। পাওয়ার ফ্যাক্টরের মান নিম্ন বা কম হলে গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে কিভাবে গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা দেখি। বেশি কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তাহলে সিস্টেমে কারেন্ট বেশি প্রবাহিত হয়। পাওয়ার ফ্যাক্টর কম হলে একই পরিমাণ কার্যকারী পাওয়ার কিলোওয়াট পাওয়ার জন্য বেশি কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যখন সঠিক মাত্রায় থাকে তখন সিস্টেমটি যে পরিমাণ পাওয়ার নেয়, ঠিক পাওয়ার ফ্যাক্টর যখন কম থাকে তখন সিস্টেমটি ওই পরিমাণ পাওয়ার নেওয়ার সময় সিস্টেমের কারেন্ট বেশি প্রবাহিত হয়। অর্থাৎ তখন সিস্টেমটি কারেন্ট বেশি গ্রহণ করে যখন কি পাওয়ার ফ্যাক্টর কম থাকে, যার ফলে লাইন, কেবল, ট্রান্সফরমার সবকিছুতেই অতিরিক্ত লোড পড়ে। অর্থাৎ যখন সিস্টেমটি বেশি কারেন্ট গ্রহণ করবে তখন সিস্টেমের লাইনের, কেবল, ট্রান্সফরমার এই সব কিছুতেই কি অতিরিক্ত মাত্রায় লোড পড়বে যখন পাওয়ার ফ্যাক্টর কি কম থাকবে। 2, লাইন লস, যাকে কপার লসও বলা হয়। অর্থাৎ লাইন লস বেড়ে যায় যখন সিস্টেমটি কারেন্ট বেশি নেবে। অর্থাৎ সিস্টেমে যখন কারেন্ট বেশি প্রবাহিত হবে তখন কি সিস্টেমের লাইন লসও কি বেড়ে যাবে। এতে কি হয়? এতে বিদ্যুৎ অপচয় হয় এবং বিলও পরোক্ষভাবে বাড়ে। অর্থাৎ বিলের পরিমাণও কি বেড়ে যায়। যখন কারেন্ট বেশি প্রবাহিত হবে সিস্টেমে তখন বিদ্যুৎ বিলও কি বেড়ে যাবে। 3, যন্ত্রপাতির দক্ষতা কমে যায়। মোটর, ট্রান্সফরমার ইত্যাদি যন্ত্র কম দক্ষতায় কাজ করে। অর্থাৎ যখন সিস্টেমে কারেন্ট বেশি প্রবাহিত হবে তখন সিস্টেমের ব্যবহৃত মোটর, ট্রান্সফরমার ইত্যাদির উপরে কি অতিরিক্ত মাত্রায় লোড পড়বে, যার ফলে মোটর, ট্রান্সফরমার ইত্যাদির দক্ষতা ধীরে ধীরে কমতে থাকে। যার ফলে কি হয়? মেশিন গরম হয়ে যায় এবং মেশিনের লাইফ টাইম কমে যায়। অর্থাৎ দীর্ঘ সময় ধরে মেশিন কি সাপোর্ট দিতে পারে না। 4, ভোল্টেজ ড্রপ হয়। লাইন দিয়ে বেশি কারেন্ট গেলে ভোল্টেজ ড্রপ হয়। অর্থাৎ সিস্টেমে যখন বেশি কারেন্ট প্রবাহিত হবে তখন উক্ত সিস্টেমে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাবে। ফলে কি হবে? ফলে মেশিনের ঠিকমতো কাজ করে না, বিশেষ করে মোটর স্টার্ট নিতে সমস্যা করে। অর্থাৎ সিস্টেমে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পেলে তখন সিস্টেমের মেশিনগুলো সঠিকভাবে কাজ করতে পারে না, বিশেষ করে কি মোটরগুলো স্টার্ট নিতে সমস্যা সৃষ্টি হয়। 5, বিদ্যুৎ বিল বেশি আসে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা কম পাওয়ার ফ্যাক্টরের জন্য পেনাল্টি বা জরিমানা দেয়। অর্থাৎ যে সকল ইন্ডাস্ট্রিগুলোতে পাওয়ার ফ্যাক্টর সঠিক মাত্রার চেয়ে কম থাকে সেই সকল ইন্ডাস্ট্রিগুলোতে বিদ্যুৎ বিল বেশি আসে এবং অনেক ক্ষেত্রে কি পেনাল্টি বা অতিরিক্ত জরিমানা দিয়ে থাকে। ফলে কি গ্রাহকের খরচ বেড়ে যায়। 6, বড় কেবল ও যন্ত্রপাতি প্রয়োজন। কম পাওয়ার ফ্যাক্টর হলে বেশি কারেন্ট নিতে হয়। তাই কি বড় সাইজের কেবল, সুইচ গিয়ার, ট্রান্সফরমার দরকার হয়, খরচ বাড়ে। অর্থাৎ যখন পাওয়ার ফ্যাক্টর কম থাকে তখন কি সিস্টেমের কারেন্ট বেশি প্রবাহিত হয়। আর কারেন্ট যদি বেশি প্রবাহিত হয় সেই ক্ষেত্রে বড় সাইজের কেবল ব্যবহার করতে হবে, সুইচ গিয়ার ব্যবহার করতে হবে, ট্রান্সফরমার দরকার হতে পারে। যার ফলে কি উক্ত সিস্টেমের খরচ কি অনেকাংশে বৃদ্ধি পায়। তো সহজভাবে আমরা যদি বলি যে পাওয়ার ফ্যাক্টর কম মানে কি কারেন্ট বেশি, লস বেশি, খরচ বেশি, দক্ষতা কম। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তাহলে একই পরিমাণের পাওয়ার পাওয়ার জন্য সিস্টেমে কারেন্ট বেশি প্রবাহিত হয়, যার ফলে এই কারেন্ট বেশি প্রবাহের ফলে সিস্টেমের লাইন লস বেশি হয় এবং এই লসের ফলে বিভিন্ন ধরনের মেশিনারি যেমন মোটর, ট্রান্সফরমার ইত্যাদি কি গরম হয়ে যায়, এদের লাইফ টাইম কম হয়ে যায়, সিস্টেমে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পায়, যার ফলে বৈদ্যুতিক বিল বেশি আসে, খরচ বেশি হয় এবং মেশিনারি গুলোর দক্ষতা ধীরে ধীরে কমে যায়। তো পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তাহলে গ্রাহক
এইভাবেই ধীরে ধীরে কি ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পাওয়ার ফ্যাক্টর সঠিক মাত্রায় থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।